হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো এটা ছিল 14th ভ্যালেন্টাইন ডে এর দিন, 14th ফেব্রুয়ারি। তো আমাদের ছিল একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ। তো এখানটা দেখতে পাচ্ছ আমার মা এখানটা মানে জুয়েলারি দেখছিল, আর আমার একটা জেঠিমা এসেছিল। তো ওই জেঠিমাও আমাদের সঙ্গে যাবে আর কি। আর পলতা যেখানটা আমরা যাবো বিয়েবাড়ি, তো ওইসব জুয়েলারিগুলো আর কি বের করে দেখা হচ্ছিল কে কোনটা পরবে। তো এখানে আমার মা ওই জেঠিমাকে সাজিয়ে দিচ্ছিল, আর আমিও দেন রেডি হয়ে গিয়েছিলাম। আর রেডি হয়ে বেরোতে বেরোতে আমরা প্রায় ওই 4:30 দিকে বের হয়ে গিয়েছিলাম, কারণ আমাদের অনেকটা দূরের রাস্তায় যেতে হবে, আবার বাড়ি ফেরত আসতে হবে। তো তার জন্য আমরা বিকাল বিকালে বের হয়ে গিয়েছিলাম। তো প্রথমে আমরা উঠেছিলাম বাসে, বাট আমি বাসের ভিডিওটা করিনি, কারণ ওখানটা ফোন ধরার মতন মানে আমার কমফর্ট জোন পাচ্ছিলাম না। আর ভিডিও করতে করতে ফোন পড়ে গেল তো গেলোই, তার জন্য আমি সেখানটা আর ভিডিও করিনি। একবারে ডাইরেক্ট আমি ট্রেনে উঠে ভিডিও করেছিলাম চালু। আর যেহেতু অনেকটা টাইম লাগে, প্রায় 40 মিনিট টাইম লেগেছে আমাদের পৌঁছাতে, তো আমি এখানে প্রায় 10 মিনিট ট্রেনে দাঁড়ানোর পর সিট পেয়েছিলাম জানলার পাশে। তো জানলার পাশে বসে বসে সানসেট ভিউটা দেখতে দেখতে যাওয়ার মানে মজাই আলাদা লাগছিল আমার। আর এটা ছিল আমার 14th ফেব্রুয়ারি স্পেশাল লুক। বাট আমি অন্য একটা ড্রেস চুজ করেছিলাম হোয়াইট কালারের, বাট আমার মা আমাকে বললো যে এটাই পরে চল, এটাই আজকে যেহেতু 14th ফেব, তো এটাই পরে চল, এটা ভালো লাগবে, মানে রেড রেড টাইপের আর কি। তো দেখো আমরা ট্রেন থেকে নেমে পড়েছিলাম পলতা স্টেশনে। তো গিয়ে ওখানটায় মানে কিছুক্ষণ আমরা জায়গা বুঝতে পারছিলাম না রাস্তা কোন দিক দিয়ে যাবো আর কি। তো এখানটায় আর কি আমরা কিছুক্ষণ বসেছিলাম, কারণ আমার মা কল করে শুনছিল রাস্তাটা যে কোন দিক দিয়ে এক্স্যাক্টলি বিয়ে বাড়িতে পৌঁছাতে হবে আমাদের। আর দেখো পৌঁছাতে পৌঁছাতে অনেকটা আলো কমে গিয়েছিল, তখন প্রায় 5:50 বাজে। আর যখন আলো কমে যাচ্ছিল তখন বসতেও বেশ ভালো লাগছিল, কারণ রোদ্রের তাপটা অনেকটাই কমে গেছে। আমি যখন বের হয়েছিলাম বাড়ি থেকে তখন রোদ্রের তাপটা ছিল ভালোই। আর এই ইভিনিং টাইমে সন্ধ্যাবেলায় স্টেশনে, ফাঁকা স্টেশনে বসে মানে ট্রেনগুলো দেখতে বেশ দারুণ লাগছিল। আর বিশেষ করে আমার নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালো লাগে, নতুন নতুন স্টেশনে নামতে ভালো লাগে, মানে নতুন নতুন প্লেসেস আমার দেখতে, ওখানটায় থাকতে একটু বেশি ভালো লাগে। তো আমার না স্টেশনে বসে খুবই মজা হচ্ছিল, জানি না কেন, বাট মানে মাইন্ড একটা আলাদা আনন্দ ছিল যে একটা নতুন জায়গায় আমি নেমেছি, তো তাই। তো দেখো প্রায় 10-15 মিনিট মতন আমরা এই স্টেশনেই বসেছিলাম, কারণ আমার মা লোকেশন যেটা বলছিল সেটা বুঝতে পারছিল না। দেন আমি আমার মাকে বললাম যে 4 নম্বর প্ল্যাটফর্ম আর কি খুঁজতে। তো ওইখান থেকে দেন আমি রাস্তা দেখিয়ে আর কি নিয়ে গিয়েছিলাম। আমি ওখানটা আমার আর ওই যে একটা আমার মাসি, হাম যাইতেছো আমি বিয়ে বাড়ি। ওরে বাপরে, রেকর্ড। তো দেখো অবশেষে এই যে আমরা বিয়েবাড়ি পেয়ে গিয়েছিলাম। এখানটায় নেম প্লেটটা ছিল, ওইটা দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে আসলে এটা আমরা যেখানটায় আসবো সেখানটায়। এটা হচ্ছে আমাদের স্টেট ব্যাংকের একটা ম্যাডামের বিয়ে। তো স্টেট ব্যাংকের যেহেতু কর্মচারী আমার মা অ্যান্ড ওই জেঠিমা, তো তার জন্য আর কি আমাদের আমন্ত্রণ ছিল। আর ইনভিটেশন, স্পেশাল ইনভিটেশন আমিও পেয়েছিলাম আমার মায়ের সঙ্গে। তো এত সুন্দর ডেকোরেশন ছিল না সামনে, মানে আমি দেখে বাস্ট মানে অবাক হয়ে গেছিলাম, এত দারুণ ডেকোরেশন করেছে, মানে দারুণ। এখানটায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল যেন আমি এখানটায় ছবি তুলেই যাই, ভিডিও করেই যাই, এত সুন্দর ডেকোরেশন ছিল, আমি জাস্ট দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। মানে প্রপার লাইটিং সব জায়গায় ছিল, যেখানটায় দাঁড়িয়ে তুমি ভালো করে ভিডিও করতে পারবে, ভালো করে ছবি তুলতে পারবে। মানে এক্স্যাক্টলি একটা বিয়েবাড়িতে গিয়ে মানে যেরকম মানুষ চায় যে একটা প্রপার লাইটিং থাকবে, সেরকম মানে সব জায়গায় ছিল। আর ওখানটায় মানে সবার ফার্স্ট আমরাই পৌঁছেছি মানে অ্যাজ আ গেস্ট। আর মানে আর মাত্র ছিল ওই বিয়েবাড়ির মানে বাড়ির লোকজন আর কি, কনের। আমরাই বাইরের থেকে ফার্স্ট এসেছিলাম। তো যেহেতু আমরা সবার আগে এসে পৌঁছেছিলাম, তো আমরা পুরো ভেন্যুটা একদম ঘুরে ঘুরে দেখেছি, আরামসে মানে ছবি তুলেছি, রিলস বানিয়েছি। তো ওইটার সুযোগ পেয়েছি যেহেতু আগে আগে এসেছি, অনেক টাইম ছিল হাতে। আরে উপরে ভেন্যু, ছবি তুলবো ওখানটা, চলো। আরে তো এখানে কি বলছ? ওইখানে কি করবে? ওখানে ছবি তুলবো। খাতা বাহ, ওই জায়গাটা ভালো, এটা খুলবে। গাড়ি কোথায় রাখবেন জানিয়ে পুরো ম্যারেজ ভেন্যুটা মানে এত বড় ছিল, মানে ঘুরে মানে শান্তি আর কি। আর এত ভালো লাইটিং থাকার কারণে আমার তো শুধুই ইচ্ছে ছিল যে ফটোজ অ্যান্ড ভিডিওস নিতেই থাকি। আর আমি প্রচুর ফটোজ তুলেছি আর প্রচুর ভিডিও নিয়েছি, তার মানে কি বলবো, আর ফোনের মনে অর্ধেক গ্যালারি ওটাতেই ভরে গেছে। মানে এত সুন্দর একটা জায়গা আছে, মানে
পুরো পিওর মাইন্ডের থেকে একদম মানে শান্তি ফিল হচ্ছিল। তো তার জন্য আর কি নিজের ইচ্ছা মতো যা খুশি করছিলাম। তো তখন আর কি আমরা যখন এসে পৌঁছেছি তখন আর কি কোনো স্টার্টার আইটেম কিছুই রেডি হয়নি, শুধুমাত্র মকটেল রেডি হয়েছিল। তো আমার মাকে বললাম যে লাস্ট আমাকে একটা ভিডিও করে দাও, দেন ভিডিও করার পর আমি নিচে গিয়ে খাবো, কারণ আমার এমনি রাত্রেবেলা জলদি জলদি ডিনার হয়, তো আমার একটু খিদে পেয়ে গিয়েছিল আর কি। বলতে পারবো? আমার একটা তো অ্যাট লাস্ট তারপরে উপর থেকে দেখতে পেয়েছিলাম যে ফুচকাটা রেডি হয়ে গেছে। তো আমি মাকে বললাম যে চলো আগে ফুচকা খেয়ে নিই, কারণ আমার তো ভীষণই খিদে পেয়েছে। দেন আমরা নিচে চলে গিয়েছিলাম ফুচকা নিতে। আর ফুচকাটা এত অসাধারণ গন্ধরাজের ফ্লেভার ছিল, মানে জলটার মধ্যে, মানে বলার মতো না, এত সুন্দর টেস্টি লাগছিল কি আর বলবো। আর যেহেতু আরও রকমের প্রচুর স্টার্টার আছে, তো টেস্টি লাগা সত্ত্বেও ওই 5-6টার বেশি ফুচকা আমি খাইনি, কারণ আরও তো টেস্টি টেস্টি ফুড ইজ বাকি। তো তারপর ফুচকা খাওয়া শেষ হয়ে গেলে চলে গিয়েছিলাম আমরা মকটেল কাউন্টারে। আর আমরা 3 জনে প্রথম নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটা অরেঞ্জ ফ্লেভারের মকটেল। দেন এটা খাওয়া শেষ হলে আমি আরেকটা নিয়ে নিয়েছিলাম ব্লু লাগুন, মানে বেশ কিছুক্ষণ পরে আর কি, 15 মিনিট পর নিয়ে নিয়েছিলাম। আর আমার মাকে বলেছিলাম যে তোমরা খাবে কিনা, তো মা আর জেঠিমা বলছে যে না আমরা আর খাবো না কিছুই। তো এরপরে দেখেছিলাম যে ওই স্টার্টারগুলো রেডি হয়ে গিয়েছে, এতক্ষণ স্টার্টারগুলো রেডি ছিল না এই সাইডের। দেন ফিশ বল আর নিয়ে নিয়েছিলাম ভেজ বল, আর ক্রিসপি চিলি বেবি কর্ন অ্যান্ড জিলাপি উইথ রাবড়ি এগুলো তৈরি হয়ে গিয়েছিলো। তো আমি একটা বাটিতে সমস্ত ওই ফিশ বল এগুলো নিয়ে নিয়েছিলাম। আর ওগুলো খাওয়া হয়ে গেলে এখানে ছিল রাবড়ি উইথ জেলেবি। তো এটা আমি কোনোদিন বিয়েবাড়িতে গিয়ে ট্রাই করিনি, রাবড়ির সাথে জেলেবি ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি এটা, আর আমার কাছে এত দারুণ টেস্টি লেগেছে মানে বলার মতো না। দেন জিলিপি আমি 2বার নিয়ে নিয়েছিলাম আর কি। তো তারপর খেয়ে দিয়ে আমরা কনেকে দেখতে চলে গিয়েছিলাম, কারণ কনে তৈরি হয়ে চলে এসেছিলো ভেন্যুতে। আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তার জন্য প্রথম পর্বটুকু এইটুকুই রাখলাম, দ্বিতীয় পার্ট আবার পরে আসা হোক, তোমরা ফলো করে রেখে